এই রিকশায় বালুকদার বাড়ি যাবা কত টাকা ভাড়া? লোকের বাচ্চা তোরা তোমার সাহস, তুই আমার আব্বা কয়ে ডাকো। তালুকদারের মায়ের জামাই হওয়ার যোগ তুই আমার মেজমাই করে তন্ত্র মন্ত্র তাবিজ করে বিয়ে করছিস। না দিন আমার সামনে বুঝতে তোরে না কইছি জীবনে আমার এলাকায় কখনো পা দিবি না। জুতা দেখছ এই জুতা দিয়া তোরে পিঠে এত গলায় চামড়া আমি তুলে যা করে আমার চোখের সামনে। বিয়েতে যদি মেজো অপার মেজো দুলাভাই না থাকে আমি এই বিয়েই করবো না। তুই দরকার হলে আমি বাড়ি থেকে পালিয়ে যাব। আর তোমরা যদি আমাকে কোনো ধরনের বাধা দাও তাহলে আমি আত্মহত্যা করবো। এবার দেখো তোমরা কি করবা। শহরের বাচ্চা এই বাড়িতে আসবে, আমি বড় লোক জামাই হিসেবে এটা মেনে নেব? আমার স্ট্যাটাসকে এত নিচে নামিয়ে ফেলবো? অসম্ভব। দাদা চলে আসো। আমার মেয়ের বিয়েতে আমি সব মেয়েকে চাই, সব জামাইকে চাই। তোমরা যদি আমাকে কোনো ধরনের বাধা দাও তাহলে আমি আত্মহত্যা করবো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা সরি, তোমার জামাই আর কোনোদিন তোমাদের এলাকায় রিক্সা নিয়ে যাবে না, কখনো তোমাকে শ্বশুর হিসেবে পরিচয় দেবে না। তারপরেও যদি তোমার আত্মসম্মানের সমস্যা হয় তুমি কাগজে কলমে আমার তেজ করে দিতে পারো। না না, আমি তোদেরকে কারণে ফোন দিইনি, আমি ফোন দিয়েছি রূপার বিয়ে তোদেরকে দাওয়াত দিই। আমি তোমার মেজো মেয়ে তুলি আব্বা। হ্যাঁ, রিক্সাওয়ালার বউ। আমি তোদেরকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য ফোন দিয়েছি। সকাল সকাল জামাইকে নিয়ে চলে আসিস। রাখি। আবার তুই কেমন আছো ফোন আমার? ভালো আছে। তোমরা ভাই ভিতরে আছেন, ভিতরে আছেন। জানিস আপা, তুই চলে যাওয়ার পর থেকে আর তোকে দেখার জন্য অনেক কান্না করেছে, কিন্তু বাবার ভয় যেতে পারে। সত্যি কথা বলতে আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করতো। আমি যে কাজ করেছি আমি না তোমাদের কাছে আসার সাহস পাইনি। তোলা ভাই তো দাঁড়িয়ে আছে। আচ্ছা বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ঘরে এই রিক্সাওয়ালা তারা যদি এই ঘরে প্রবেশ করে আমি কিন্তু এই ঘরে থাকবো না। এই রনি তার স্ট্যাটাসকে একটা রিক্সাওয়ালার কাতারে আনতে পারে না। বাবাজি তুমি যে কি বললা? ঠিকই তো বলছে মা। এই রিক্সাওয়ালার সাথে কি আমার জামাই স্ট্যাটাস যায়? তোরা ভাই সে রিক্সাওয়ালা হোক, তার একটা আত্মসম্মান বোধ আছে। একটা রিক্সাওয়ালা তার আবার আত্মসম্মান? আরে একটা রিক্সাওয়ালা তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের চট থাপ্পড় খাবে, তাদের আত্মসম্মান তো এত বড় করে দেখার কিছু নাই। জামাই বাবাজি বিয়ের পর মেয়েটা জামাই নিয়ে প্রথম এসেছে, ওদেরকে একটু ঘরে যেতে দাও। মেজো আপা দুলা ভাই চলেন ঘরে চলেন। ঘরে তো তোমার চা আগে ঠিক নিয়ে আসছি। এই এই কি করছো তুমি? তোকে রিক্সাওয়ালা গরম গরম চা খাচ্ছ কেন? তুমি গরম গরম চা খাবা, তোমার জিভাটা তো পড়ে যাবে। একটু ভালো মন্দ খাবা, তুমি স্বাদ পাবা, দেখবা যে সবকিছু মনে হচ্ছে গরুর ঘাসের মতো। আমার তো মনে হচ্ছে ওটা পুরো আপনার করতে। তুই যদি এখনই চা খেয়ে জীবনটা পুরাই ফেলে তাহলে তো শ্বশুর বাড়ির মজার মজার খামে আপনি খাইতে পারবেন না। আপনি চা খাওয়ার কোনো দরকার নেই। তোমার বোনকে সামলাও। আগে বলেছিলাম স্ট্যান্ডার্ড কোথায় নামিয়েছো কিনা দেখেছো? তুই এটা কি করলি? যেটা করা উচিত সেটাই করছে। আজকে আমি তো আমার চোখের সামনে আপনি আমার বউয়ের গায়ে হাত তুলবেন আর সেটা দেখে আমি চুপচাপ দাঁড়ায় থাকবো। রিক্সাওয়ালার বাচ্চা তোর এত বড় সাহস! আপা মান সম্মান বাঁচাইতে চাইলে মুখটা বন্ধ রাখুন। হাতটা নাম যাদের মান সম্মান বোধ নাই তাদের সাথে থাকারও দরকার নেই। চলো। তোকে আমি দাওয়াত দিয়ে এনেছি বলে ভাবিস না যে আমি তোদেরকে মেনে নিয়েছি। শুধুমাত্র ছোট মেয়ের রূপার বিয়ে বলে আমি তোদেরকে দাওয়াত দিতে বাধ্য হয়েছি। আমরা জানি আব্বা, আমিও কথা দিলাম রূপার বিয়ে শেষ হয়ে গেলে আমরা আর কখনো তোমার সামনে এসে দাঁড়াবো না। তুই দাঁড়ান। এই বিষয়টা যেন কোনোভাবেই রূপা আর রূপার মায়ের কানে না যায়। হোয়াট? আব্বা, এই শব্দটি মুখ থেকে শুনতে জঘন্য লাগে। মায়ের হাতে রান্না বলে কথা। একদম ঠিক বলছো শালিকা। মায়ের হাতের পোলাওয়ের কথা এত শুনেছি আনছি আসলে মন করে খাবো। এই না, 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 না। তো খিদেও পোলাও খেতে পারবে? মা ভাত বাচ্চাকে ভাত দাও, নাহলে আবার ওর পেটটা খারাপ করতে পারে। কখনো শুনেছি তার পেটে ঘি হজম হয়? তোর জামাই তো জীবনে মনে হয় না এইভাবে পোলাও রান্না খেয়েছে। আমার জামাইয়ের পেটে ঘি হজম হবে না, আর মহিষের মতো তোর জামাইয়ের পেটে ঘি হজম হবে না। খাও তো জামাইকে, আমরা খাবো না। আর আমাদের সেটা খাইতে হবে না তোমার। উঠাও। আর তুই তো খাওয়াটা নষ্ট করে খাবো ভাই। থামো, একটু বোঝার চেষ্টা করুন। ওরা এইভাবে তোমাকে অপমান করবে, আমার সব কিছু সহ্য করতে হবে? আমি মানতে পারবো না। কিছু করার নেই তো। যা আছে আমি খুবই লজ্জিত। আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। কেউ কিছু করতে পারছি না, আমাকে ক্ষমা করে দাও। আপনার কাছে মাফ চাওয়ার কথা করেছি, গরিব একটা ছেলে হয়ে আপনারা তো মনে মনে কষ্ট পেয়েছেন তাই না? তোমার জামাই তো রাতে কিছু না খেয়ে ঘুমাইতে পারে না। ঘরে কিছু আছে খাওয়ার মতো, রান্না করা কিছু নেই, অসুবিধা নেই, আমি ইনস্ট্যান্ট কিছু একটা বানিয়ে দিচ্ছি। ওই রিক্সাওয়ালার বাচ্চা তুই করছিস কেন?
নিচে বস। রূপায় বসতে আসছে। কখনো আমার স্ট্যাটাসে আসার চেষ্টা করিস না, তাহলে কিন্তু জুতা পেটা করবো। কি ব্যাপার, তুমি চাকর দাবরের মতো নিচে বসে আছো কেন? ওটা এখানে বসো। তোমাদেরকে ডাকার মূল কারণ হচ্ছে রূপার বিয়ের প্ল্যান। 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট হবে, কোনো ধরনের কমতি যেন না থাকে। বা আপনি কি কখনো শুনেছেন যে হাই সোসাইটি কোনো বিয়েতে কোনো রিক্সাওয়ালা খেতে যায়? ওদেরকে যদি আপনি কোনো কিছু বোঝান, কোনো দায়িত্ব দেন, তাহলে তো তারা পালন করতে পারবে না, শুধু শুধু অপমানিত হবেন। তার চেয়ে বরং আমাকে দায়িত্বগুলো দিয়ে দেবেন। ভাই শোনো, আসো আমার সঙ্গে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। হচ্ছে তোমার উপহার। থ্যাংক ইউ দুলা ভাই। তুমি তো অন্য কারোর মতো কোনো রিক্সাওয়ালাকে বিয়ে করতেছো। আমি তোর দুলা ভাই তো তোকে স্বর্ণের চেন দিলাম, তো প্রিয় দুলা ভাই তোরা তো তোকে কি কিছু দেবে নাকি আবার খালি হাতে টাটা বাই বাই করে দিবে? রূপা বোন আমার, তুমি তো তোমার ভাইটাকে ভালো করেই ছিল। গরিব, রিক্সা চালাই, সৎ পথে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি। তোমার জন্য সৎ ইনকামের টাকা দিয়ে এই শাড়িটা তোমার জন্য কিনে নিয়ে আসছে। তুমি কি আমার উপহারটা নিবা বোন? অবশ্যই নেব দুলা ভাই। প্রতি ইনকামে আল্লাহর দিয়ে বরকত থাকে, আর আপনার এই শাড়িটা আমার জীবনের সবচেয়ে সেরা উপহার হিসেবে থাকে।